আজকে জিলকদ মাসের ২৭ তারিখের জুমা। তাহলে সামনে জুমারা আসার আগে আমরা জিলহজ পেয়ে যাব। আল্লাহ যদি বেঁচে রাখে ইনশাল্লাহ। আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় মাস হলো পবিত্র মাস সমূহ। আর পবিত্র মাসসমূহের মধ্যে সর্বাধিক পছন্দনীয় হলো জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বোত্তম দিন। এই দিনগুলোর ব্যাপারে মহান আল্লাহ শপথ করেছেন। তিনি বলেন, ওয়াল ফাজরি, উষার শপথ, ভোরের কসম, ফজরের কসম, সকালের কসম, ওয়ালায়ালিন আশরি, 10 রাতের শপথ কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 10 রাত বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 রাত এবং দিনকে বোঝানো হয়েছে। তাহলে এই 10 দিন 10 রাত আমাদের জন্য করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কসম করেছেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোর ও বেজোর, বেজোরের শপথ। তাহলে জোর এবং বেজোরের শপথ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কসম যেই জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সেটা দামি, সেটা কি দামি এবং গুরুত্ব বুঝিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম বলেন নাই? তার মানে কি সময়ের দাম আছে না নাই? আছে। এই সময়ের দাম তখনই হবে আপনার জন্য যখন এই সময়কে আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী জীবন গড়াবেন। এই আয়াতের প্রেক্ষিতে একটি আয়াত পাবেন 23, 24, 22 থেকে দেখবেন 24 পর্যন্ত সূরা আনফাল 8 নম্বর সূরার আল্লাহ সেখানে উল্লেখ করেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের প্রকৃত জীবন হচ্ছে ওই জীবন যেই জীবন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতে পারে। সেটাই প্রকৃত কি জীবন। তাহলে আসল জীবনের নাম কি? যে জীবন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে কি দিতে পারে? সাড়া দিতে পারে। সেটা হচ্ছে প্রকৃত জীবন। আর যেই জীবন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতে পারে না, সেটা প্রকৃত জীবন নয়। এই জীবনই পথভ্রষ্ট, এই জীবনের মধ্যে সমস্যা। এজন্য আমি আপনাদেরকে কিছু কথা বলবো আজকে, অনেক গুরুত্বপূর্ণ। দেখ করতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত নিয়ে এসেছেন। অনেকেই গত বছর জিলহজ মাসে বেঁচে ছিলেন, রমজান মাসে বেঁচে ছিলেন, কিন্তু আজকে তারা নেই, চলে গিয়েছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এখনো কি করেছেন? বেঁচে রেখেছেন। তার মানে কি? তার মানে আপনার জন্য যদি আপনি সেটা কাজে লাগাতে পারেন তাহলে আপনার জন্য উপকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে যুদ্ধে পাঠিয়ে দিলেন, জিহাদে পাঠিয়ে দিলেন। একজন জিহাদ করে শহীদ হয়ে গেলেন, আরেকজন ফিরে আসলেন। তিনি শহীদ হন নাই, তিনি গাজী হয়ে ফিরে আসলেন। তখন সে ব্যক্তি বলছে, সে সাহাবী বলছে, তার জীবন কতই না ধন্য। সে জিহাদ করে শহীদ হয়ে গেল, সে জান্নাতে চলে গেল। আর আমি কি করলাম? আমি তো ফিরে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই উপহাস, এই দুঃখ বেদনা পেশ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, শুনে রাখো, তুমি তার চাইতে, ওই যে শহীদ হয়ে গেছে তার চাইতে তুমি উত্তম পর্যায়ে আছো। কারণ সেই জিহাদকারী শহীদ হয়ে গেছে, তার আমল যতটুকু সে করে গেছে ততটুকু তুমি জিহাদ করে ফিরে এসেছো। তার মানে তুমি আরো বেশি আমল করতে পারবে। তুমি ওই ব্যক্তির চাইতে, যে শহীদ হয়ে গেছে, তার চাইতে তুমি জান্নাতে উঁচু মর্যাদায় আসন অর্জন করতে পারবে এবং উত্তম মর্যাদায় তুমি থাকতে পারবে যদি তুমি এই সময়টা কাজে লাগাতে পারো। তাহলে আপনার আমার জন্য কি, যদি কাজে লাগাতে পারি তাহলে
আর যদি আপনি মনে করেন যে আমার জীবন খেলতামাশার এবং নিজের প্রবৃত্তি অনুসরণ করব, হাওয়ার অনুসরণ করব, নিজের চাহিদা মতো চলবো, তাহলে এই জীবনের দাম নেই, এই জীবনের কোনো দাম নেই। সাদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র ইসলাম গ্রহণ করার পরে 6 মাস বেঁচে ছিলেন। কয় মাস? 6 মাস বেঁচে ছিলেন। 6 মাসের তার জীবন দেখেন। আর আপনি 6 মাস কেন, আপনি 80-90 বছর বয়স হয়ে গেছে, এখন আপনার পরিবর্তন নেই। তা আপনার জীবনের কি পরিবর্তন হতে পারে? 6 মাস বেঁচে ছিলেন ইসলাম গ্রহণ করার পরে, তিনি যেদিন মৃত্যুবরণ করেন সেদিন তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 ফেরেশতা তারা জানাজায় সালাতে পাঠিয়ে দিয়েছেন। 70,000 ফেরেশতা তারা জানাজার সালাত আদায় করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জানাজার সালাত আদায় করেছেন এবং নিজ হাতে তাকে কবরে রেখেছেন এবং দাফন করেছেন। কবর রাখার পরে সেই সাদের কবর সংকীর্ণ হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে তিনি সেখানেই বলেছিলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আবার কবর প্রশস্ত হয়ে গিয়েছে। এর দ্বারা আপনাকে আমি কি বুঝালাম? মাটি চাপ সবাকে দিবেই, তবে কারোর জন্য আল্লাহ সহজ করবেন, কারোর জন্য কি করবেন? কঠিন করবেন। এটা আল্লাহর ইখতিয়ার। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা। এই জন্য আপনাকে আজকেই প্রস্তুতি নিতে হবে। আজকে সমাজ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, বিজনেসের জীবন, যত কিছু আছে, রাষ্ট্র পর্যায় থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত যত জায়গায় আছে, ইসলাম বিছড়ে পাওয়া খুব কঠিন আছে। ইসলাম অনুযায়ী চলে না, ব্যক্তিগত জীবন ইসলামে চলে না, পারিবারিক জীবন ইসলামে চলে না, সামাজিক জীবন ইসলাম চলে না। আজকে সব দেখছেন কোরআন সুন্নাহর বাহিরে। তাহলে আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে হবে। সমাজ আগে থেকে মেনে নিতে পারেন ইসলাম, আজকে যে মেনে নেবে তা নয়। পেরেছে আগে থেকে? পারেনি। যদি মেনে নিতেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জিহাদ করার, যুদ্ধ করার প্রয়োজন ছিল না এবং তার হিজরত করার প্রয়োজন ছিল না। তাইফের ময়দানে তাকে মেরে খাওয়া, কষ্ট করা, এটা তার জন্য ছিল না। কিন্তু আপনাকে বুঝতে হবে সমাজ আজকেও মেনে নিবে না। প্রকৃত ইসলাম কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি মেনে চলেন, আপনার ঘরের স্ত্রী আপনাকে মানবে না। কথা হাসে নেমেছে, এটি বাস্তব। তাই বলে কি আপনি মানবেন না? আপনাকে মানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তুমি তোমার পরিবারকে কি করো? জাহান্নাম থেকে বাঁচাও। আগে কাকে বাঁচতে বলা হয়েছে? নিজেকে বাঁচতে বলা হয়েছে। নিজে যদি ঠিক না হয়, পরিবার কেমনে ঠিক হবে? বলেন এবার কতটুকু ইসলাম আছে? আপনি পরিবারের রাষ্ট্রের নায়ক, আপনি পরিবারের গার্জেন, পরিবারের কর্তা কর্ত্রী, আপনাকে দুইজনের দ্বারা কি হচ্ছে? কতটুকু ইসলাম পরিবারের ভিতরে বাস্তবায়ন করতে পেরেছেন? জবাব আপনাকে দিতে হবে। সহিহ বুখারী হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল আর প্রত্যেকটি মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব আপনি আমি জিজ্ঞাসিত হব। প্রস্তুত থাকেন, সময় বেশি দূর নেই। আল্লাহ তুমি আমাদের বোঝার মানত তুমি তৌফিক দান করো। এই জন্য এই সময়কে আপনি কাজে লাগান। ফজরের কসম কেন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ফজরের সময় অনেক দামি, অনেক দামি। ফজরের সময় অনেক দামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই উম্মতের জন্য ফজরের সালাত থেকে শুরু করে এবং সকাল 10টা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত দিয়ে পরিপূর্ণ করে থাকে। পরিপূর্ণ করা আছে। যেভাবে নিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভাবে দিবে, যদি এই সময়টা সে কাজে লাগাতে পারে। আপনি দেখবেন সকালের সময়টা হাসি মুখে উদিত হয়, প্রস্ফুটিত হয় এবং দেখবেন আবহাওয়া সুন্দর, ভালো লাগে না? প্রত্যেকটি জিনিস সুন্দর হয়। যেই গাছ এলোমেলো ছিল, সকালে আপনি যে দেখবেন সালাত পরে সকালে সেই গাছ সুন্দর এবং চাকচিক্য হয়ে আছে, তরুতাজা হয়ে আছে, সুন্দর। তার চেহারার দিকে দেখলে অন্তর ভরে যায়, আছে না নাই? তাহলে আপনাকে কি বুঝতে হবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য মালাইকাতুল লাইল,
আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকালে একদল ফেরেশতা আসেন, যেটা রাতের ফেরেশতা সকালে ফজরের সালাতের পরে আকাশে উঠে যায়, এবং যেটা দিনের ফেরেশতা সেটা ফজরের সময় উপস্থিত হয়। রাতের এবং দিনের দুই দিকের ফেরেশতা, দুই সময়ের ফেরেশতা এক সময় উপস্থিত হয়। আর আল্লাহ সুবহানাহু সারা পৃথিবী পরিচালনা করে এই ফজরের টাইমে। মনে বুঝতে পারিনি, তাহলে এই সময়টা আপনি আমি ঘুমিয়ে থাকি, এই সময়টা আপনি আমি নষ্ট করি। ঘুমাতে থাকবেননি। রাতের 12টার দিকে ঘুমালে সে মানুষকে রাতে 3টার দিকে উঠতে পারবে? কখনো নেই, অসম্ভব। আপনাকে আজকে ইবাদত করে আপনাকে জান্নাতের নিকটবর্তী হতে হবে, সেই সময় বেশি দূর নাই। দিন যত যাবে তত ঘোলাটে দেখতে পাবেন, সমাজে ঘোলাটে দেখতে পাবেন, ইমানদার মানুষ খুঁজে পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ ভরা মুসল্লি হবে, টুপি দাড়ি ঠিকই থাকবে, আলখাল্লা এবং জুব্বা ঠিকই থাকবে, শরীরে লিবাস পোশাক ঠিকই থাকবে, কিন্তু তাদের অন্তরে বিন্দু মাত্র কোনো ঈমান থাকবে না। ওরা কারা? আপনাকে মনে রাখতে হবে সেই সময়, এই সময়। বাহ্যিক দৃষ্টিতে যাকে আপনি মুসলিম বলছেন, সে আসলে মুসলিম নয়। তার অন্তরঙ্গে ঢুকে আছে, প্রত্যেকটি আমলের ভিতরে ঢুকে আছে, প্রত্যেকটি কর্মের ভিতরে ঢুকে আছে তারা মুনাফিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সাথে তার আমলের কোনো মিল পাবেন না, কখনো নয়, খুঁজেই পাবেন না। আপনি দেখবেন হজে ইমাম পুজো, ব্যক্তি পুজো, মাযহাব পুজো, খানকা পুজো, দুর্গা পুজো, তারপর অন্ধ অনুসরণ, সব পরিপূর্ণ হয়ে আছে সমাজ। কথা হাঁচা নেমেছে। আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ভালোবাসি না, একজন ইমামকে যেভাবে ভালোবাসি। কথা হাঁচা বাস্তব। আপনি আমি মাযহাবকে যেভাবে ভালোবাসি, মুহাম্মদকে ওইভাবে ভালো কথা বলেন কেন বাসি না? আচ্ছা, উচিত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেওয়ার। আপনাকে আমি গত জমায় হজের বিষয়ে যে কথা বলেছি, কতটুকু নিয়েছেন আমি জানি না। হজ উমরায় আপনাকে বুঝতে হবে যে পয়েন্ট আমি কথা বলছি, অনেক কিছু ছেড়ে গেছি আমি, যেগুলো সময় ছিল না। আপনি ওই পন্থায় হজ করেননি, এটা আমার বিশ্বাস চূড়ান্ত। যদি ওই পন্থায় যদি হজ না থাকে, তাহলে আপনার হজ হয় নাই। আমি আপনাকে একটা ঘটনা বলি, আপনি দেখেন, আলোচনার শুরুতে বলছি, মুআবিয়া নাম শুনছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু নাম শুনেন না? অন্যত একজন সাহাবী। তিনি যখন হজ করতে গেলেন, তিনি তওয়াফ শুরু করলেন। তওয়াফ করতে করতে তিনি কাবা ঘরে 4 জায়গায় স্পর্শ করছেন, 4 কোণায়। অথচ স্পর্শ কয় কোণায় আছে? 2 কোণায় হবে। হাজরা আসাদ, রুকনে ইয়ামান, এই 2 জায়গায় স্পর্শ হবে। রুকনে ইয়ামানে শুধু স্পর্শ হবে, কোনো কিছু হবে না। চুমু মুজু বিসমিল্লাহ চুমু বলে দোয়া কিচ্ছু হবে না। শুধু হাজরা আসাদে যদি আপনি স্পর্শ করতে পারেন, তাহলে আপনি চুমু দিবেন, কিন্তু স্পর্শ করতে বিসমিল্লাহ আল্লাহু আকবার দোয়া এটাই। রুকনে ইয়ামান এবং হাজরা আসাদের মাঝে বরাবর আপনি দোয়া হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সেই সময়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের 4 জায়গায় স্পর্শ করছেন। ইবনে আব্বাস দৃশ্য দেখতে বললেন। ইবনে আব্বাস সামনে, মুআবিয়ার সামনে দাঁড়িয়ে গেলেন। আপনার হজ বন্ধ, আর হজ হবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গায় স্পর্শ করেনি, আপনার তওয়াব বন্ধ হবে। আমি আব্বাস বলছি, আপনার তওয়াব আমি করতে দেব না। আপনার হুজুরের খবর কি বলেন তো? অথচ সাহাবী, বিচক্ষণ সাহাবী, তখন তিনি বললেন, কেন তুমি আমাকে কেন তওয়াব করতে দিবে না? আমি আপনাকে দেখছি কাবা ঘরের 4 কোণায় আপনি স্পর্শ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এটা ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই, আপনাকে আমি করতে দেখেছি, অতএব আপনার হজ আমি করতে দেব না। আপনার সাথে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারবো না, হয় মরবো, তবে আপনাকে আমি হজ করতে দেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকারী। তখন তিনি বলছেন, কেন? কাবা ঘর তো পবিত্র জিনিস, অত্যন্ত দামি জায়গা, পৃথিবীর জগতে সর্বশ্রেষ্ঠ ঘর কোন ঘর? কাবা ঘর। অতএব সেই ঘরে স্পর্শ করলে সমস্যা কি? তুমি আমাকে কেন বাধা দিচ্ছ? আব্বাস দেখেন, তার যুক্তি দেখেন, মুআবিয়ার যুক্তি দেখেন। এটা তো পবিত্র ঘর, সবচেয়ে দামি ঘর, সম্মানী ঘর, যেই ঘরে 1 ওয়াক্ত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সালাতের নেকি হবে। আর তুমি আমাকে স্পর্শ করতে নিষেধ করছো, মানে সমস্যা কি? এটা তো ভালো। তখন তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি কি আয়াত জানেন না মুআবিয়া? সূরা হাজরের 21 নম্বর আয়াত।
আল্লাহ রাসূল কি বললেন? পৃথিবীর মানুষ শুনে রাখো, সবচেয়ে উত্তম আদর্শ তোমাদের জন্য আমি রেখেছি, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তোমাদের জন্য সবচেয়ে মাপকাঠি, জান্নাতের মাপকাঠি এবং জাহান্নামে যাওয়ার মাপকাঠি, সেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে আমাদের জন্য মডেল, উত্তম আদর্শ। তার ভিতরে যে আদর্শ রয়ে গেছে সেটা আপনার জন্য, আমার জন্য। আপনি ব্যক্তিগত কোনো আদর্শ থিওরি চলবে না। তখন মুআবিয়া বলছেন, তাই তো আমি ভুলে গিয়েছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ আমি ভুলে গিয়েছিলাম, তুমি আমার কান চোখ খুলে দিয়েছো। ইবনে আব্বাস, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ যে বরখেলাপ করেছে এই জন্য আমি ইস্তিগফার করি। তিনি ছেড়ে দিয়ে পরে আবার হস্তব শুরু করলেন, শুধু 2 জায়গায় স্পর্শ করলেন। কি বুঝলেন আপনি? আপনার অবস্থা। সাবধান থাকেন, ইবাদত অল্প হলে জান্নাত হবে, বেশি হলে জান্নাত হবে না। কোরআনের বহু আয়াত আছে, আল্লাহ প্রায় জায়গায় বলেছেন। অতএব আপনাকে মনে রাখতে হবে, এই আপনার জিলহজ মাসের আমল, অনেক মানুষের গাদাগাদি আমল দেখতে পাবেন যেগুলো কোরআন হাদিসে পাওয়া যায় না। এগুলো থেকে আপনি বেঁচে থাকতে হবে। তাহলে বলছিলাম যে এই আপনার জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত স্পেশাল কিছু আমল আছে, এটা আপনাকে কামড়ে ধরে রাখতে হবে এবং করতে হবে। কারণ এই বছর আল্লাহ আপনাকে নাও বেঁচে রাখতে পারে। আল্লাহ আপনাকে সুবর্ণ সুযোগ দিয়েছে। সময় থাকতে যে সময়ের মূল্যায়ন করতে পারে সে হবে দামি মানুষ। যে সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে পারেন সে দামি মানুষ হতে পারবে না। এবং হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা সম্ভব নয়, মৃত্যু যখন ঘটে যাবে তখন আর আমল এবং ঈমান ধরে রাখা সম্ভব নয়। এটা আপনাকে মনে রাখতে হবে। বলছিলাম যে ফজরের কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতএব আপনি নিজেকে কাজে লাগান। ফজরে অনেক ইবাদত আছে, বিশেষ করে কোরআন তেলাওয়াত, বিশেষ করে কি কোরআন তেলাওয়াত, বিশেষ করে তাসবিহ তাহলিল আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়া আপনি 100 বার পড়েন। কালেমা তাওহীদ 100 বার পড়েন। সকাল সন্ধ্যার যেগুলো দোয়াগুলো 38টি দোয়া আছে, তার বিশেষ কিছু দোয়া আছে ফজরের সালাতের পরে। যেই দোয়াগুলো পড়ে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। একদা একটা হাদিস আমার স্মরণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, তোমরা কি বলতে পারো আকাশে হইচই হচ্ছে, চিল্লাপাল্লা করছে কেন? সাহাবীরা তখন বললেন, আল্লাহ রাসূল ভালো জানেন কেন সাহাবীরা হইচই করছে, চিল্লাপাল্লা করছে। তখন তিনি বলছেন, যে ব্যক্তি উজু করে, বাসায় থেকে উজু করে মসজিদে এসে ফজরের 2 রাকাত সালাত আদায় করেছে, আল্লাহ তার অতীতের পাপ সব মাফ করে দিয়েছেন। এই জন্য ফেরেশতারা এটা নিয়ে চিল্লাপাল্লা করতেছে। আর ফজরের সালাত যে ব্যক্তি বাসায় থেকে উজু করে এসে ফজরের সালাতে জামাতে অংশগ্রহণ করতে পারে, এই হাদিস আপনি জানেন, বহুদিন শুনেছেন, হজ এবং উমরার নেকি পাবে। অথচ হজের হজ হয় নাই, কিন্তু আপনাকে বলা হয়েছে স্পেশাল। এটা কাদের জন্য? গরিবদের জন্য স্পেশাল একটা আমল, ইবাদত, যদি আপনি ধরে রাখতে পারেন। আমি বহুদিন বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজান নারা ক্বাবলা তুলি শামসি ক্বাবলা গুরুবিহা, মুসলিমের হাদিস। কখনো ব্যক্তি জাহান্নামে যেতে পারে না যে ব্যক্তি ফজরের সালাত এবং আসরের সালাত ঠিকঠাক মতো আদায় করতে পারে। কখনো সে জাহান্নামে যাবে না। সূর্য উদিত হওয়ার আগের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার আগের সালাত, তাহলে কোন সালাত হলো? আসর, ফজরের সালাত। কেন আপনি ভিতরে গাফলতি কেন? জীবন তো চলে গেল, চামড়া ঢেল হয়ে গেছে, এবার যদি আগতে পারেন। এখনই মরতে গেলে যদি মালাকুল মউত চলে আসে, আপনাকে নিজে কি পারফেক্ট মনে করতে পারবেন যে আমি নাজাত পেয়ে যাব? মনে হয় নাজাত হয়ে গেছে, আপনি না খেতে ঘুমান কেন? এবার থেকে এবং ঈমানকে স্বচ্ছ রেখে এবং বিশুদ্ধ রেখে আমলকে পরিশুদ্ধ করে আপনাকে সামনে আগাতে হবে। আল্লাহ তুমি মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো, আল্লাহ। ফজরে যে আমলগুলো আপনি স্পেশালভাবে ধরে রাখেন, করার চেষ্টা করেন। আজকে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, এখন আপনাদেরকে আমি অনুরোধ করেছি কোরআন পড়া শেখেন। আপনার উপরে একান্ত জরুরি ফরজ। পৃথিবীর জমিনে যে ব্যক্তি কোরআন এখনো পড়তে পারে না, শিখতে পারেনি, তার অন্য বিদ্যা শিক্ষা করে তার জন্য হারাম, চলবে না। বাংলা, ইংরেজি, অঙ্ক, ফার্সি, হিন্দি যেগুলো প্রয়োজনের ক্ষেত্রে শিখবে, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু শিখবে। তবে যতটুকু ইসলাম দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, যেগুলো তাওহীদ, ততটুকু প্রত্যেকটি নর-নারীর উপরে শিক্ষা করা ফরজ। শিখতেই হবে। যদি এটা না শিখে তাহলে তার পরকাল হারিয়ে যাবে, তাকে পিটানো হবে। মা দাঁড়াইতো মা চালাইতে, কেন শিখিসনি, কেন করিসনি, কেন শিখিসনি, কেন করিসনি, কেন শিখিসনি, কেন করিসনি, বলবে আর পিটানো হবে।
আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করেই আপনাকে কোরআনকে ভালোবাসতে হবে। বাঙালির যারা আছে আমরা সবচেয়ে বেশি কোরআনকে চুমা খাই না? কথা কর না কেন? দেখ, চুমা খাওয়ার নাম কি ভালোবাসে না কোরআন নাম ভালোবাসে? তেলাওয়াত করার নাম ভালোবাসে, চুমার নাম ভালোবাসে। কোরআনকে যদি দিনের মধ্যে 1000 বার চুমো খান কোনই লাভ নেই। কোরআন চুমো খাওয়ার জন্য আসেনি, এই কোরআন আল্লাহ দিয়েছেন মানুষকে পড়ার জন্য এবং হেদায়েত পাওয়ার জন্য। সারা পৃথিবীর মানুষ এক জায়গায়, সব আলেম যদি এক জায়গায় হয়ে আপনাকে নসিহত করে, আপনি হেদায়েত পাবেন না পাবেন কোনো গ্যারান্টি নেই। তবে আল্লাহ বলছেন এই কোরআনের কাছে যে ফিরে যাবে, যে কোরআন পড়বে, সে হেদায়েত পাবে। কারণ হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ এই বাণী পাঠিয়ে দিয়েছেন। সে বাণী থেকে আপনি বহুদূরে। কোরআন তেলাওয়াত করতে পারেন না মানে আপনাকে মুসলিম বলাই জটিল, ভাবাই জটিল। আপনাকে কে বলে মুসলিম? আমি বলি নাই, বিভিন্ন বিদ্বান বলেছেন। তবে ইবনে তাইমিয়া বলেছেন সে মুসলিম, তাকে ভাবাই বড় কঠিন, যে কোরআন পড়তে পারে না, অথচ দুনিয়ার সবই জানে না। এখন আপনাকে বলছে যে বিশুদ্ধ তেলাওয়াত আর অবশ্যই আপনি যেভাবে শিখেন কোরআন অক্ষর চিনতে হবে, আপনি পড়তে, বিশুদ্ধ না হলে শুদ্ধ করেন। এই যে বর্তমান জামানে কিছু ভাইরাস টাইপের আলেম বের হয়েছে, এই ভাইরাস টাইপের আলেম থেকে বাঁচার চেষ্টা করবেন, যারা শুধু বিশুদ্ধ তেলাওয়াত নিয়ে ব্যস্ত আছে। কথা বুঝলেন? বিশুদ্ধ দরকার আছে, আমি এটা নাকচ করছি, বিশুদ্ধ তেলাওয়াত দরকার আছে, কিন্তু তারা ফতোয়া দিচ্ছে যার কোরআন তেলাওয়াত ছুঁয়ে নেই তার পিছে নামাজই হবে না, তার সলাতও হবে না। হিসেব ভুল, তাকে আবার করতে হবে। কোরআন 7 লগাতে বলে যায়, কয় লগাতে? 7 লগাতে বলে যায়। আপনাকে কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন পড়তে আটকে যায়, পড়তে পারে না, উচ্চারণ ঠিক হয়ে যায় না, টেনে হিচড়ে পড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস, তার 2 গুণ নেকি। আর যে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন বুঝে এবং বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, সে সম্মানী ফেরেশতাদের সাথে জান্নাতে থাকবে। দুজনের মর্যাদা 2 রকম। আপনি বিশুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তি, আপনি আযান সুন্দর, তেলাওয়াত সুন্দর, কিন্তু আপনার আমার আযানে কুত্তা চিল্লাচিল্লি করে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান অশুদ্ধ ছিল, সেনের জায়গায় সেন উচ্চারণ করেছে। যেদিন বেলাল আযান দেয়নি সেদিন আসমানের দরজা খোলা হয়নি, আসমানে পৌঁছে দেন সেদিন রাতই থেকেছে। তার ইমান, আপনার ইমান কোথায়? কথা কর না কেন? আল্লাহ তার পক্ষ থেকে আয়াত নাজিল করেছে, সূরা হুজরাতের 13 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলছেন আমি মানুষের চেহারা দেখি না, আমি মানুষের ধন দৌলত দেখি না, আমি মানুষের তাকওয়া এবং অন্তর দেখি। তার অন্তর কি আছে? ডাক্তার জাকির নায়েক বেশে আপনারা অনেক মন্তব্য করেন। ডাক্তার জাকির নায়েক সারা পৃথিবীর মানুষের জন্য একটি মডেল। তার তেলাওয়াত শুদ্ধ নাই, কিন্তু তার দাওয়াত আল্লাহ কিভাবে কবুল করেছেন আপনি দেখেন। কিন্তু আপনি করতে পারেননি জীবনে, শুধু আপনি হিংসে নিয়ে চলছেন জীবনে। কথা হাঁচা নেমেছে। তেলাওয়াত যদি বিশুদ্ধ একটি আল্লাহর কাছে এতই গুরুত্বপূর্ণ হতো, তাহলে ডাক্তার জাকির নায়েকের মতন মানুষ দিয়ে আল্লাহ ইসলাম প্রচার করাতেন না। আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাকে? কত বিদ্যার নিবান এইভাবে। নাসিরউদ্দিন আলবানী কোন প্রতিষ্ঠানে বলেছে? তার ধার কাছে নাসিরউদ্দিন আলবানী যে হাদিস তাহকিক করেছে, পৃথিবীর জমিনে এখনো সেই আলেমের জন্ম হয়নি যে আলেমের তার তাহকিককে ডেঙ্গিয়ে বলবে হাদিস ভুল প্রমাণিত করবে, পারবে না। সে আলেমের জন্ম হয়নি এখন পৃথিবীর জমিনে। অতএব এগুলো ভুল বুঝাবুঝি বাদ দিয়ে আমি যে কথা থেকে কথা এতগুলো বলেন, কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিবেন। যতটুকু যেভাবে পড়তে পারেন আপনি চেষ্টা চালিয়ে যান। আপনার অন্তরের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ কোরআন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কোরআনকে আমি সহজ করেছি, তুমি যেইভাবে পড়তে পারো তুমি সেইভাবে পড়ো। তবে তোমাকে কোরআন বুঝতে হবে, বুঝে কোরআন অনুপাতে তোমার জীবন গড়াতে হবে। অতএব এইগুলো ছেড়ে দিই। আর বর্তমান যেগুলো বিশুদ্ধ তেলাওয়াত দেখছেন যাদের, এদের অধিকাংশ রিয়া, লোক দেখানো বিশুদ্ধ তেলাওয়াত কথা হাঁচা নেমেছে। আপনি বিশ্বাস করলেও হাজার, না করলেও হাজার। এই জন্য আগের মতন তেলাওয়াত আছে, কিন্তু সেই ওমরের মতন, আবু বকরের মতন মানুষ নেই, তাদের তেলাওয়াত নাই। আবু বকরকে যখন সালাতে দাঁড়া দিয়ে হতো তখন 1 টাকার আয়াত পড়তেন আর তিনি হাওয়া করে কাটতেন আর সামনে আগতে পারতেন না। আর আপনার তেলাওয়াতে এত সুর কি করে আসে, এত আবেগ কি করে আসে? আপনি জাহান্নামের আয়াত শত শত আয়াত পড়ছেন, আপনার চোখ দিয়ে পানি বাড়ায় না। তার মানে বোঝা যাচ্ছে আপনার অন্তর সত্য, ঠিকই আপনার অন্তর পাথরের মতন সত্য, কিন্তু আপনার তেলাওয়াত হচ্ছে লোক দেখানোর জন্য। কথা হাঁচা নেমেছে। এগুলো থেকে বেঁচে থাকেন। যতটুকু যেখানে করবেন সেটা রবের জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, সাকসেস হবেন। যতটুকু করবেন আল্লাহর জন্য করার চেষ্টা করেন। আল্লাহ তুমি বোঝার এবং মান তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।
বলছিলাম ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني العشر قالوا يا رسول الله صلى الله عليه وسلم ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকে 10 তারিখ দিনের সৎ কাজের চাইতে অধিক পছন্দনীয় সৎ কাজ আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো করা হবে কোরআনের সুন্নাহ অনুযায়ী, এই আমলের চাইতে আল্লাহর কাছে অধিক দামি কোনো আমল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ প্রশ্ন করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? সাহাবীরা বললেন যদি কোনো ব্যক্তি জিহাদ করে সেটাও কি নয়? তিনি বললেন ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়, এই 10 দিনের আমলের কাছে জিহাদও নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আবার প্রশ্ন করলেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন হাদিসের, বলছেন ওমালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবে যে ব্যক্তি জিহাদের ময়দানে বের হয়ে গেছে, জিহাদের ময়দানে চলে গিয়েছে, জিহাদ করে তার মাল এবং জান দিয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কথা ভিন্ন। কথা মানে বুঝতে পারেন? তবে যে জিহাদে চলে গেছে, জিহাদ করেছে, শহীদ হয়ে গেছে, জান এবং মাল দিয়েছে, ওই ব্যক্তির কথা ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে বোঝা যাচ্ছে এই আমলকে জিহাদের সমতুল্য করা হয়েছে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। হাদিসটি সহিহ বুখারীতে পাবেন এবং আপনি ইবনে মাজায় পাবেন। 1727 নম্বর হাদিস আপনি খুলবেন। মা মিন আমালিন আযকা ইনদাল্লাহ আযজা ওয়া জাল ওয়ালা আ'যামা আজরান মিন খায়রিন তা'মালুহু ফি আশরিল আদহা। হাদিসটি দারামিতে পাবেন 1774 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সমস্ত আমল করে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এবং সর্বোত্তম মর্যাদা লাভ করা যায়, তার আমলের মধ্যে ওই সমস্ত আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে জিলহজ মাসের 10 দিনের আমল। তার অনুরূপ যে আমলগুলো দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় সে আমলের অনুরূপ হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের আমল অনুরূপ। 10 তারিখের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আমল করলে ওই আমলে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব, করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ দিন জিলহজ মাস, জিলহজের প্রথম 10 দিন পৃথিবীর সকল দিন অপেক্ষা শ্রেষ্ঠ দিন। হাদিসে এসেছে উল্লেখ করা হয়েছে, সহিহ জামেতে পাবেন হাদিসটি 1133 নম্বর হাদিস। জাবের হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি, অর্থ দুনিয়ার দিন সমূহের মধ্যে জিলহজের প্রথম 10 দিন সর্বোত্তম দিন। দুনিয়ার মধ্যে যত দিন আছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আপনার 1 থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহর কাছে এত দামি, এত প্রিয়, কারণ এখানে বিশেষ কিছু আমল আছে। আমি বলতে থাকি যতটুকু সময় পেলে আপনি শুধু নেওয়ার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব এই 10 দিন অবহেলা, অলসতা কিংবা দুনিয়াবী ব্যস্ততার অজুহাতে আপনি অতিবাহিত করার চেষ্টা করিয়েন না, উচিত নয়। আপনি জীবনে কাজে লাগান। দুনিয়ার যত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী নারী, ছেলে পেলে এবং যত সন্তান সন্ততি, আল্লাহ বলছেন সবই ধোঁকা, সবই তোমার চাকচিক্য। দিন শেষে তুমি একা, তোমার সাথে কেউ নেই। তুমি আজকে টাকা পয়সা নারে সবকিছু যা কিছু করতেছো, দিন শেষে তুমি একা, তোমার হিসেব একা, তুমি দিন শেষে একা, তুমি রবের সাথে সাক্ষাৎ করবে একা। দলিল কোথায় পাবেন? সূরা বনি আপনার সূরা মারিয়াম 19 নম্বর আয়াত, আপনার 93 নম্বর, 94, 95 নম্বর 3টা আয়াত খুলবেন। আল্লাহ বলছেন আমি কাল কিয়ামতের দিনে প্রত্যেকটি বান্দাকে আমি একা একা ভাবে পার্সোনাল ভাবে আমার কাছে উপস্থিত করব, সেখানে কেউ থাকবে না। আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সূরা ইনফিতার, সেখানে আপনি খুলে দেখবেন 19 নম্বর আয়াত। আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের দিনে কোনো মানুষের উপকার করতে পারবে না। একক ক্ষমতার মালিক আমি আল্লাহ, সবকিছু আমার হাতে থাকবে।
কথা মনে বুঝতে পারিনি, কেউ কারো উপকার করতে পারবে না। দুনিয়াতে যখন পারে না, তাহলে পরকালে তো বহু দূরের কথা। আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছেন, সূরা শুআরাতে উল্লেখ দেখবেন, সেখানে উল্লেখ করেছে 88 এবং 79 নম্বর আয়াত, 88 এবং 89 নম্বর আয়াত করে দেখবেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলছেন সেদিনকে স্মরণ করো যেদিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন ইল্লা মা তাল্লা বিকলবিন সালিম, যে ব্যক্তি সুস্থ বিশুদ্ধ ঈমান এবং অন্তর নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হবে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি এই ব্যক্তির জন্য, এই মুত্তাকির জন্য জান্নাতকে টেনে তার কাছে উপস্থিত করব। সুস্থ অন্তর, সুস্থ অন্তর মানে যে অন্তরে তাবিজ পুজুরি ছিল না, অন্ধ পুজুরি ছিল না, মাযহাব পুজুরি ছিল না, ইমাম পুজুরি ছিল না, অন্ধ তাকলিদ ছিল না, যে অন্তরে কোনো আপনি মাজার পুজো, দুর্গা পুজো, ব্যক্তি পুজো, তাগুত পুজো, নেফাকি কুফরি ছিল না, যে অন্তরে সিফ শুধু আল্লাহর জন্য ছিল, যা কিছু করেছে আল্লাহর জন্য, ঈমান বিশুদ্ধ ছিল। আল্লাহ বলছেন এটাই তার সুস্থ ঈমান, সুস্থ অন্তর। এই অন্তর নিজে আমার কাছে উপস্থিত হবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আপনি জানেন না? সেই বুখারী হাদিস খুলে দেখেন, আপনি তাওহীদ অধ্যায় বিস্তারিত হাদিসগুলো পাবেন। আপনি তাওহীদ অধ্যায় আপনি খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যার ঈমান বিশুদ্ধ হবে, অন্তর বিশুদ্ধ হবে, যার ঈমান বিশুদ্ধ হবে, অন্তর বিশুদ্ধ হবে, আল্লাহ বলছেন তার হিসাবও হবে না, তার বিচারও হবে না। তার হিসাবও হবে না, তার বিচারও হবে না। আমি আল্লাহ সরাসরি তাকে জান্নাতে প্রবেশ করাবো। সেই ব্যক্তিকে সে ব্যক্তি আপনি আমাকে হতে হবে, এখনো সময় আছে। তারা ছিলেন সাহাবী, তারা বিশুদ্ধ অন্তরে মানুষ ছিলেন, কিন্তু ওই অন্তরে মানুষ আপনি আমাকে হতে হবে। তবে আল্লাহ রাসূল বলেননি শুধু সাহাবীরই যাবে জান্নাতে হিসাববিহীন এবং আপনার বিচারবিহীন, একথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আকীদায় যেই পৌঁছে যাবে, এই ঈমানে যেই পৌঁছে যাবে, সে তার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা যাচ্ছে এই দিনগুলোকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন, বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাসবিহ পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। এই ক্ষেত্রে তাকবীর, তাসবিহ, তাহমিদ পাঠ করতে হবে, কারণ এই দিনগুলোর আমল আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে পছন্দনীয় আমল আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আন ইবনে উমর থেকে বলেন, তিনি বলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ايام اعظم عند الله ولا احب اليه من عملي فيهن من هذه الايام العشر فاكثروا فيهن من التهليل والتكبير والتحميد। হাদিসটি আপনি মুসনাদ আহমদে পাবেন, 1987 নম্বর হাদিস খুলবেন, সেখানে উল্লেখ করা আছে ইবনে উমর হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন সমূহ আল্লাহর নিকটে অধিক মর্যাদাপূর্ণ, এবং এই দিন বলতে সেদিন বলতে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত বোঝানো হয়েছে। 1 থেকে 10 তারিখ পর্যন্ত বোঝানো হয়েছে। এই 10 দিনের মধ্যে সম্পাদিত আমল, যেগুলো গচ্ছিত আমল, জমাকৃত আমল আল্লাহর নিকটে অধিক প্রিয়। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাসবিহ, তাকবীর ও তাহমিদ পাঠ করো। জিলহজ মাসের চাঁদ উঠে গেলে তাকবীর শুরু হবে। কি শুরু হবে? তাকবীর শুরু হবে। 13 তারিখ পর্যন্ত তাকবীর চলবে। বিশেষ তাকবীর আর সাধারণ তাকবীর। বিশেষ তাকবীর, সাধারণ তাকবীর আপনার চন্দ্র চাঁদ দেখা শুরু থেকে 9 তারিখ ফজর পর্যন্ত চলবে, আর ফজরের সালাত পরে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বিশেষ তাকবীর, গুরুত্বপূর্ণ তাকবীর আপনি পড়বেন, এবং একটু উঁচু ছেড়ে পড়বেন যাতে আপনার দেখে দেখে আরেকজন পরে আমল করেন। ইবনে উমর, ইবনে আব্বাস তারা দুজনে বাজারে জুড়ে জুড়ে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদু। এটা জুড়ে জুড়ে পড়তেন, বাজার মাঠ ঘাট তারা উঁচু কণ্ঠে পড়তেন যাতে তার দেখে দেখে আরেকজন পরে। যদি শব্দ, তবে সাবধান, লোক দেখানো যদি রিয়া না চলে আসে। আপনাকে মনে রাখতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কিন্তু এই সুন্নাহ কি পাওয়া যায়? বর্তমান জারি আছে? নাই। এটা আপনাকে জারি করতে হবে, চালু করতে হবে। আল্লাহ তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো। এবং নফল সিয়াম থাকেন, এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল সিয়াম পালন করেন। নফল সিয়াম রাখা জিলহজ মাসের
তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখার সুন্নাত আপনি রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে সিয়াম রাখতেন। তাছাড়া জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, আপনি মাথায় রাখেন। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থেকে যে আন হুনাইদা ইবনে খালিদ আন ইমরাতান আন বাদিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুনাইদা ইবনে খালিদ থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক স্ত্রী থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে 9 তারিখ না অর্থাৎ 1 তারিখ থেকে 9টি সিয়াম পালন করতেন 9 তারিখ পর্যন্ত। তবে এটা যারা আরাফার মাঠে উপস্থিত হবে তাদের জন্য নয়, দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ছেড়ে ছেড়ে সারা পৃথিবীর মানুষ তারা সিয়াম পালন করবে। শুধু আরাফের মাঠে যারা উপস্থিত হয়েছে তাদের জন্য এই সিয়াম, কথা বলেন না, তাদের জন্য এই সিয়াম নয়, ভুল বুঝবেন না। এই জন্য অনেকে ফতোয়া মারে যে আরাফের দিনে সিয়াম থাকতে তো দলিল আছে, হাদিস আছে, আরাফের দিনে সিয়াম থাকা যাবে না। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সিয়াম থাকেননি, কথা মনে বুঝতে পারিনি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের কথা বলছেন সেদিন আরাফের মাঠে উপস্থিত ছিলেন। মা আয়েশা তাকে পরীক্ষা করার জন্য যে তিনি সিয়াম আছেন কিনা, তিনি 1 পেয়ালা দুধ নেগে দিলেন যে আসলে তিনি খান কিনা, তাহলে বুঝবে তাহলে সিয়াম আছে কিনা। তাকে দুধ ধরে তিনি খেয়ে নিন, তার মানে প্রমাণিত হয় যে তিনি সিয়াম ছিল না। এই সিয়াম কিন্তু আরাফের মাঠে উপস্থিতির সিয়াম। এটা তারা সিয়াম থাকবে না যারা আরাফের মাঠে উপস্থিত হবে। তবে সারা পৃথিবীতে যারা আরাফের মাঠে উপস্থিত হয়নি, বিভিন্ন এলাকায় আছে, দেশে আছে, তারা সিয়াম পালন করতে হবে, এর ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতএব আপনি সিয়াম থাকেন। আরাফার দিনের আমলের গুরুত্বপূর্ণ মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমিন আরাফাতা ওয়া ইন্নাহু লা ইয়াজনু সুম্মা ইউবাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অফির রিয়াতি সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু মা আরাদা হাউলাই। মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আয়েশা বর্ণনা করেন যে এমন কোন দিন নেই যেদিন আল্লাহ তাআলা তার বান্দাকে আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন। এমন কোন দিন নেই, আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন পৃথিবীর দিন আর এমন কোন দিন নেই ওই দিনে তত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় ওই দিনই সবচেয়ে বেশি জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি করে দেন। তিনি সেই দিন বান্দাদের খুন নিকটবর্তী হন, আল্লাহ নিকটবর্তী হন, তাদেরকে নিয়ে মালাইকার কাছে গর্ব করেন এবং আলোচনা করেন এরা কি চায়, এরা আরাফের মাঠে কি চায়। সেদিন একটা দোয়া আমি ছেড়ে গিয়েছিলাম, আরাফের মাঠে যারা উপস্থিত হবে সেখানে সালাদ নেই। সেখানে কি নেই? সালাদ নেই বলতে নফল সালাদ নেই। শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাসবিহ তাহলিল পাঠ হবে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। এই ফজর থেকে আপনার সকাল 9টা থেকে 9 তারিখে উপস্থিত হতে হবে আরাফার মাঠে জোহরের আগেই পৌঁছতে হবে। জোহরের সালাতের টাইম হলে জোহরের সালাত আর আসরের সালাত একসাথে কসর করতে হবে, কিন্তু আপনি তো করেন না। আপনি ওখানেও যে মাযহাব মানেন, আপনি ওখানে যে আসর জোহর ঠিকই পড়েন ভিন্ন, আসর আমার আসরের সঙ্গে ভিন্ন পড়েন। জি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো একসাথে পড়েছেন। আপনার সাথে মরার আগ পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে একটা হাদিস দিবেন আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের টাইমে আসর পড়েছেন, জোহরের টাইমে জোহর পড়েছেন, মরার আগ পর্যন্ত সময় থাকলো আপনার। অতএব আপনি ফিরে আসেন, ওইভাবে জোর করেই পড়তে হবে। আসরের জন্য পৃথক একামত এবং জোহরের জন্য পৃথক একামত, তবে একসাথে দুটো পড়তে হবে। এবং আসরের পর থেকে যখন আপনার 4টে পারের সূর্য অস্ত আগ পর্যন্ত শুধু আপনাকে 2 হাত তুলে কাঁদতে হবে, হাওমা করে কাঁদতে হবে, জাহান্নাম থেকে মুক্তি নিতে হবে। কিন্তু আসরের পরে আপনার মুআল্লিম আপনাকে নিয়ে যায় কোথায়? মুজদালিফায় নিয়ে যায়। কঠিন আছে, আসরের আগে যেতে হবে না, মাগরিবের পরে দৌড়াতে হবে মুজদালিফায়। এর আগে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বরখেলাপ হবে, হজ কবুল হওয়ার সম্ভাবনা নেই। আমার বোঝ অনুযায়ী আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। সাবধান থাকেন, এখান থেকে বাঁচার চেষ্টা করেন। আর এই মিনাই এবং মুজদালিফার মাঠে, মুজদালিফায় যে আপনি মাগরিব এবং এশা একসাথে করে নেবেন, কসর করে নেবেন। আর মিনাই যে সালাত করেন 5 ওয়াক্ত সালাত, তার আগে 3 ওয়াক্ত করে আপনাকে নিয়ে চলে আসে। অর্থাৎ আপনাকে যে 9 তারিখের রাত আগে আসে না দিন আগে আসে? কথা কন না কেন? রাত আগে আসে, দিন
পরে এসে ওই আপনি মিনাতে যাবেন, সেখানে আপনি দেখবেন আসর সালাত পরে আপনি কি মাগরিবের সালাত পরে আপনাকে 3 ওয়াক্ত পরে নিয়ে আপনাকে আরাফার মাঠে রাতেই নিয়ে যায়, সকালে ভিড় হবে, গাড়ি পাওয়া যাবে না, কষ্ট হবে, জ্যাম হয়ে যাবে, এই জন্য ওই রাতে নিয়ে যায়। মানে আরাফার রাত্রেই আরাফার ময়দানে আপনি যান, সেখানে তো বাতি নেই, বাতি আছে কথা কান না, সেখানে আলো আছে, আলো নেই, আপনার টর্চ লাইটের রাতে আপনাকে সেখানে থাকতে হবে, অন্ধকার। তো রাতে গেলেন কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে সকালে 9 তারিখে, আপনি রাতে গেলেন কেন? সুন্নাতের বড় খেলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে আপনি জান্নাত হবে, এটাকে আপনাকে কে বলেছে? দেখেন তো কোরআনের আয়াত, আল্লাহ বলছেন মাইতি রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ, মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। সূরা 80 নম্বর আয়াত, সূরা আপনি নিসা খুলবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো, সে কার আনুগত্য করলো? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে এই আয়াত আপনি কোথায় নেবেন? যে মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মদের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ভুল বুঝেছেন, আপনাকে আবার করতে হবে, আপনাকে আবার জানতে হবে। মুআল্লিমকে আপনি যে রাসূল চাইতে মুআল্লিমকে বেশি মূল্যায়ন করেন, আমি মনে করেন সাবধান, জাহান্নাম তো হয়ে আছে আপনার, শুধু মরেননি তাই। আল্লাহ তুমি বুঝার মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম এই দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি বেশি দোয়া করো, এবং অন্য বর্ণনায় এসেছে, সেই তারগিবে পাবেন, হাদিসটা এসেছে 1155 নম্বর হাদিস নাম্বার করে দেখবেন, সেখানে উল্লেখ করা হয়েছে ইশহাদু মালাইকাতি আন্নী ক্বাদ গাফারতু লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ফেরেশতাদেরকে বলা হয় তোমরা সাক্ষী থাকো, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের ক্ষমা করে দিলাম, তারা যা চায় আমি তা দিয়ে দিলাম। আরাফার মাঠ ব্যতিক্রম একটি জায়গা, সেখানে আল্লাহ দোয়া ফিরে দেয় না, এবং আল্লাহ নিকটবর্তী হন ওই আরাফার ময়দানে যে বান্দাগুলো উপস্থিত হয়েছেন তাদের নিকটবর্তী হন, এবং ফেরেশতাদেরকে বলে ওরা আমার কাছে কি চায়, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। হাদিস সহিহ, যেখানে কোনো সন্দেহান নেই। এবং আরাফার দিনের গুরুত্বপূর্ণ দোয়া যেটা পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রাত দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল দোয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া, সকল দোয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি একবার পরে এই কালিমা তাওহীদ যদি ঈমান সহকারে এবং ইয়াকিন সহকারে বিশুদ্ধ অন্তরে, বিশুদ্ধ তেলা, বিশুদ্ধ আমলে এবং বিশুদ্ধ ঈমানে একবার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমল যেই হোক না কেন, তার আমল যেই হোক না কেন, সে জান্নাতে যাবে। হাদিস সহিহ বুখারী। সে জান্নাতে যাবে, কারণ এর মধ্যে তাওহীদের ঘোষণা আছে, তাওহীদ কালেমা এটা। অতএব আপনাকে পড়তে হবে, আরাফার দিনের বেশি বেশি পড়েন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পাঠ করেছি এবং আমার পূর্ববর্তী নবীগণ পাঠ করেছেন, তা হলো এই কালেমা তাওহীদ। আমারও এই কালেমা ছিল, পূর্ববর্তী নবী যত নবী এসেছেন সকলে এই কালেমা ছিল। অতএব এই কালেমা আপনাকে বেশি বেশি পড়তে হবে। প্রত্যেক 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতের পরে তাসবিহ পড়ি না আমরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 পড়ি না, 3399 শেষে কি বলি? কালেমা তাওহীদ। এই যে এই কালেমা তাওহীদের অনেক ফজিলত আছে। এই কালেমা তাওহীদের সময় সাপেক্ষে আমি বলবো ইনশাআল্লাহ। বলছিলাম এই দিনে, এই জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত, 10 তারিখে তো কুরবানি, এবং 9 তারিখ পর্যন্ত যে 9 তারিখে যে একটা আমল আছে যেটা আরাফার ময়দানে সিয়াম, আরাফার মাঠে সিয়াম, বাংলাদেশ অনুযায়ী হবে 8 তারিখ। কয় তারিখ হবে? এখন এখানে যুক্তি পেশ করা আমার সময় নেই, বহুদিন আমি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাদা থেকে বর্ণিত, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দাহু। মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি আশা করি আল্লাহর
নিকটে আমি আশা করি, আল্লাহর নিকটে আমি আশা করি, আমি আল্লাহর নিকটে যে আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি আরাফার দিনে একটি সিয়াম থাকবে, আগের এবং পরের 2 বছরে কি করবেন? গুনাহ মাফ হবেন। তবে কাবিরা গুনাহ ব্যতীত। কি গুনাহ? কাবিরা গুনাহ মানে ওই যে আপনার গলায় তাবিজ আছে, কাবিরা গুনাহ হবে না, ইমানই আসেন এগুলো। আল্লাহ তুমি বোঝারে মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনি বলবেন যে বাংলাদেশের অনুযায়ী 8 তারিখ, সৌদি অনুযায়ী 9 তারিখ। জি, আরাফা কয় জায়গায় হয়? আর একদিনই না 2 দিনে হয়? একদিনই হয়। এই জন্যে এখানে বলা হচ্ছে আরাফার দিনই যে ব্যক্তি সিয়াম থাকবে তার 2 বছরের পাপ। এখানে কি বলা হচ্ছে আরাফার আগে বা পরে সিয়াম থাকবে তার 2 বছরের পাপ ক্ষমা হবে? এই কথা বলা আছে হাদিসে? না, ইয়াউমি আরাফা, আরাফার দিন। আপনাকে হাদিস বুঝতে হবে। আর আরাফা একদিনই হয়, আর পৃথিবীর একটি জায়গায় হয়, সেটা নির্দিষ্ট এবং স্থায়ী জায়গা। যেই জায়গা ছাড়া আরেক জায়গায় আরাফা হয় না, নির্দিষ্ট সময়। আর বছরে একবারই ওই সময়টা আসে, সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে আসে। বাংলাদেশ অনুযায়ী 8 তারিখ। আপনি একটি সিয়াম 8 তারিখই থাকবেন। আল্লাহ তুমি বোঝারে মানা তুমি সময় সাপেক্ষে আরো বলার সময় আছে, যদিও সময় নেই। আপনাকে আমি বলছি যতটুকু বললাম, আল্লাহ তুমি বোঝারে মানা তুমি তৌফিক দান করো, জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন। এবার আরো কিছু আমল আছে আপনার কুরবানি, এবং যারা কুরবানি দিবেন, এখানে একটা হাদিস আমি বলে নিই, যারা কুরবানি দিবেন, বিশেষ যারা শুধু পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিবেন, যে পরিবারের গার্জিয়ান, আপনি বাবা, আপনি যে কুরবানি দিবেন, শুধু এক হাদিসে উল্লেখ করা হয়েছে যে কুরবানি দিবে সে দাড়ি, মোষ, হাতের হাত পায়ের লোম কাটবে না চাঁদ উঠে গেলে। কথা মনে বুঝতে পারিনি। আর যারা ছেলে মেয়ে আছে তাদের জন্য এই হাদিস প্রযোজ্য নয়। শুধু কার জন্য বলেন তো? আবার ভালো করে বুঝেন, কার জন্য? শুধু যে কুরবানি করবে সে। কিন্তু এখানে হাদিসে বোঝানো হয়েছে যে সবাই, পরিবারের সবাই হাতের কাঠগুলো রেখে দেবে, চুল কাটবে না, এবং আপনার কাটলক রেখে দেবে, কাট রেখে দেবে। তাহলে যদি কুরবানির দিনে কাটে তাহলে কুরবানির নেকি পাওয়া যাবে। মিথ্যা কথা, যার কোনো ভিত্তি নেই, হুজুর বানাচ্ছে এটা। আপনি জানেন না, এটা মিথ্যা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই। হুজুরের তো খবর আছে, হুজুর বুঝতে পারিনি, আমার খবর আছে। আমি যে কত বিপদে আছি আমি আপনাকে বুঝাতে পারিনি। আমি যে কত বিপদে আছি আমি আপনাকে বুঝাতে পারিনি। আমি অনেক বিপদে আছি। আল্লাহ তুমি বোঝারের মানা তুমি তৌফিক দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল্লিগান্নি ওয়ালা আয়াতান হাদিসু আন বানি ইসরাঈল। একটি আয়াত যদি জানা থাকে আমার পক্ষ থেকে তাহলে সেটা তুমি পৌঁছে দাও, বাল্লিগ করে দাও। বাল্লিগ বলা হয়নি, বাল্লিগু বহুবচন বলা হয়েছে। আপনি যদি একটি জানা থাকে, কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সেটা তুমি পৌঁছে দাও, জানিয়ে দাও। হাদিস আন বানি ইসরাঈল, বানি ইসরাঈলের কাহিনীর মাঝে সত্য মিথ্যা আছে, সেটা তুমি যাচাই বাছাই করে সত্যটা জানিয়ে দাও। বানি ইসরাঈলের মাঝে কাহিনী আছে, মিথ্যা কাহিনী, বরপুরাশের সমাজের ভিতরে যেটা হক সেটা বলো। এই হাদিসের প্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে স্বয়ং উমর যদি কোনো কথা বলে পৃথিবীর মানুষ শুনে রাখো। উমর কেন বললাম আমি জানো? যদি নবী হওয়ার কারো অধিকার থাকতো তাহলে আমার পরে উমর হতেন, কারণ আমি শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব আর নবী হতে কি পারবে না। যদি আল্লাহ এই সুযোগ রাখতো তাহলে কে হতো? উমর হতো। স্বয়ং উমর যদি কোনো কথা বলে তোমার কাছে, সেই কথার যদি দলিল না থাকে, প্রমাণ না থাকে, তাহলে সেই উমরের কথা নেওয়া। তা আপনি হুজুর, আমি হুজুর, আমারটা কি করে চলে? কথা মনে বুঝতে পারিনি। তা আমারটা কি করে চলে? উমর মানে উমর যে রাস্তাতে যায় সে রাস্তায় শয়তান যায় না। এই হুজুররা আবার বানাচ্ছে বেশি, বলতে বলতে একখানি বেশি বানাচ্ছে আমরা। উমর যে রাস্তা যায় সে রাস্তায় 40 দিন শয়তান জানা, মিথ্যা কথা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, ওকে আবার পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাস্তায় উমর যায় সে রাস্তায় কে যায় না? শয়তান জানা। এই হাদিস সহিহ। 40 দিন জানা, এই হাদিস মিথ্যা, যার কোনো ভিত্তি নেই। তাহলে উমর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখে আসলেন বিশাল একটি জান্নাত আল্লাহ রেডি করে রেখেছে, যার বাহির থেকে ভিতরে দেখেছে, ভিতর থেকে বাইরে দেখেছে। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন উমর তোমার এত আত্মমর্যাদা। সকালে এসে বলছেন উমর তোমার এত আত্মমর্যাদা, তুমি এত দামি মানুষ। তখন উমর রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদছেন, আপনি আমার মর্যাদা নিয়ে এইভাবে চিন্তা ফিকির করেন?
যে না, আমি এইভাবে চিন্তা করি, তোমার এত মর্যাদা, তুমি এত দামি মানুষ আল্লাহর কাছে, এত দামি আল্লাহর বান্দা, তোমার জন্য জান্নাত আল্লাহ আগে রেডি করে রেখেছে। সে জান্নাতে ঢোকার জন্য আমার খুব ইচ্ছা হলো, আমি ঢুকবো, যার বাইরে থেকে ভিতরে দেখে যায়, ভিতর থেকে বাইরে দেখেছে, আমি ঢুকবো। কিন্তু একজন মহিলা থেকে পানি নাড়াচাড়া করছে জান্নাতের কাছে। আমি জিজ্ঞাসা করলাম যে এই জান্নাতটা কার জন্য, এই ঘরটা কার জন্য, তুমি কি বলতে পারো? তখন সে বলছেন এটা হচ্ছে কুরাইশ বংশের একজন যুবকের জন্য আল্লাহ রেডি করে রেখেছে। তো তখন স্পষ্ট এখনো হলো না, এই কার জন্য একটু স্পষ্ট বলে, সেই যুবকটা কে, তার নাম কি একটু বলো তো। তখন বলা হচ্ছে এটা হচ্ছে কুরাইশ বংশের যুবক, ওই ব্যক্তি যার নাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কথা মনে বুঝতে পারিনি। তখন তিনি পিছে হটলেন। ওমর মানে ওমরের জান্নাতে আর ঢোকা যাবে না, দামি মানুষ। ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, দুই দিকে একদিকে প্রশ্নের উত্তর ছড়ে মারছেন, ওমর একদিকে। কথা মনে বুঝে দিন, যেখানে আটকে গেছেন। তার মানে আপনি ভুল বুঝেন না, আরেকটা বুঝেন না, আপনি তো বিপুল বাঁকা দিকে নিয়ে যাবেন। তো পরামর্শের ক্ষেত্রে দুইজনে পরামর্শ করছেন, আল্লাহ রাসূল একদিকে, ওমর একদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের দিকে রায় দিয়ে দিয়েছেন। 12টি আয়াত এসেছে কোরআনে, ওমরের দিকে রায় দিয়েছেন। তার মানে ওমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছোট হলেন? না, আল হাক্কু মির রাব্বিক, হকের সাথে কে? সেটা আমি হতে পারে, যাই হোক না কেন, হকের সাথে কে? আল্লাহ। আল্লাহ হককে সাপোর্ট করেছেন। কথা মনে বুঝতে পারি না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা রাসূলের, সাহাবীদের মর্যাদা সাহাবীর। কেউ যদি বলে নবীর চাইতে সাহাবীদের মর্যাদা বেশি, তাহলে তার ঈমানে আমাদের সমস্যা আছে। কখনো নয়, নবীর সাথে কারো তুলনা হবে না। নবী নবী, কথা মনে বুঝতে পারিনি। সাহাবীদের মর্যাদা সাহাবী, সাহাবীর সাথে যদি সাধারণ কোনো পীর মাশায়েখ বলে আল্লাহ যদি যোগ করে যে এটা সাহাবীর সাথে দামি মানুষ, তাহলে তার ঈমানের সমস্যা আছে। কখনো নয়। যার যেখানে যে মর্যাদা সেখানে রাখতে হবে। বেশি আদরে, যত্নতে, বেশি করে কদরে আপনাকে বেশি উপরে লেগে আপনি সম্মানী দামি হতে পারবেন, কখনো হবে না। অতএব আপনাকে আমি বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বয়ং ওমর যদি কোনো কথা বলে, সে ওমরের যদি দলিল না থাকে, কথার পিছনে যদি আগে পিছনে দলিল না থাকে, তাহলে ওমরের কথাও নিয়ে যাবে না। তাহলে আমার কথা কেমন ছিল? এই কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকআদুহু মিনান নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাতু মাকআদু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কথা বলে, সে কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে থাকে, তাহলে তার ঠিকানা কি? জাহান্নাম। তাহলে আমি বিপদে আছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কথা বলে, সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে থাকে, তাহলে তার ঠিকানা সে নিজে কোথায় করে নিল? তাহলে আমার কি হতে পারে? আপনাকে হিসাব করে কাজ করতে হবে। আল্লাহ তুমি বোঝার এবার মানা, তুমি তৌফিক দান করো। তাহলে এই দিনগুলোতে আপনি মাথায় খাড়া রাখবেন, কান খাড়া রাখবেন, আর কুরবানির জন্য প্রস্তুতি নেন। কুরবানি নিয়ে যে কত সমস্যা আমাদের দেশে, আল্লাহ তুমি মাফ করো, তুমি বোঝার তুমি তৌফিক দান করো। আল্লাহ 100% মানুষের ভিতরে যারা কুরবানি করছে, 99% মানুষের কুরবানি হয় না। এটা আমি কোরআন হাদিস দ্বারা বলবো আপনাকে, আপনি ফেল। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খাওয়াইছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছেন, আর আপনি কুরবানি করেন মানুষকে খটা দেওয়ার জন্য। কথা মনে বুঝতে পারিনি। এত টাকা দিয়ে কুরবানি দিব, দেওয়ার মানুষকে খাওয়াবো, ও আবার আমার কাজ করে দিবে না, এটা কোনো কথা হলো? কথা আছে না? এগুলো থেকে বেঁচে থাকেন। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যালিকা মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্না মিন তাকওয়াল কুলুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, এই যে তার এই অবস্থা, আল্লাহ বলছেন তার এই অবস্থা, ওই ব্যক্তির এই অবস্থান। আর যে কেউ আল্লাহর নিদর্শনগুলোকে, আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন কুরবানি, এটা একটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, আল্লাহর দেওয়া বিধান, এই বিধানকে যে ব্যক্তি সম্মান করবে, সে তো তার অন্তরে আমি আল্লাহকে জায়গা দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার নিদর্শনকে সম্মান করে, এবং যে আমার নিদর্শনকে সম্মান করবে, সে তো তার অন্তরে, এবং অন্তরে আমি আল্লাহর ভয় ভীতির জায়গা দিয়েছে, এবং তার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। কথা মনে বুঝতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বর্ণনা করেছেন, এবং সাহাবারা সেই হাদিসগুলো শুনেছেন। আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার যে আদরের সন্তানকে আল্লাহ রাস্তা দিতে চেয়েছিলেন না, আল্লাহ নিয়েছেন, কিন্তু আল্লাহ তার কি দিয়েছেন বলেন তো? তার অন্তর দিয়েছেন।
যে তার অন্তর দেখেছেন, এবং যখন তিনি পাশ করেছেন তখন তিনি আল্লাহ সুবহানাহু আয়াত নাযিল করতে বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ইব্রাহিমকে বলছেন, আসলে তোমার ছেলেকে আমি কুরবানি করাবো, তোমার ছেলেকে জবাই করবে, এটা আমার চাওয়া ছিল না, আমি চাইছিলাম তোমার অন্তরে কি আছে, এটা তুমি পাশ করেছো, অতএব তুমি জিতে গিয়েছো, তুমি পাশ করেছো, আমি এটাই চেয়েছিলাম। এজন্য আল্লাহ বলছেন, লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, কুরবানির মাংস রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে আপনার তাকওয়া। কি পৌঁছে বলেন না? আপনার তাকওয়া। আল্লাহর কাছে যে কুরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তার কাছে পৌঁছে আপনার আমার তাকওয়া। তাকওয়া ঠিক আছে তো? কুরবানির দিলে আসলে আপনার মুখের ভাষা দেখলে, আপনার মুখের ভাষা দেখলে তা আপনার মুখের কাছে যাওয়া যায় না। এত নোংরা ভাষা, 1 কেজি 2 কেজি গোশত খাবেন, এত কথা বলার আপনাকে কে বলেছে? আপনি দিয়েন না, পারলে আপনি নিজেই খান। কিন্তু মানুষকে দিয়ে খোটা দিলে শিরিক। কি বলেন তো? মানুষকে দান করে খোটা দিলে কি হয়? আপনি বলবেন এটা আবার পাইলেন কোথায়? করোনার আয়াত 262 নম্বর আয়াত, 66 নম্বর আয়াত খুলে দেখেন সূরা বাকারা। আল্লাহ বলেছেন সাবধান থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মন সবকিছু বিশ্ব জগতের প্রতিপালকের জন্য নিবেদিত হবে। সেটা কে বলেছেন? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করে বলছেন, কুল ইন্না সলাতি, আপনি বলেন নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু কার জন্য হবে? তা আল্লাহর জন্য হলে তো আপনি এত কথা মুখ থেকে বের হবে না। তাহলে আল্লাহর জন্য প্রকৃত আপনি হয় নাই, এই জন্য আপনার আউল ফাউল কথা মুখ থেকে বের করছেন কেন? আপনাকে গত সামনে যে আমি কিছু শোনাবো কোরআন হাদিস থেকে, আপনি কান খাড়া রাখবেন। আজকের সময় এই পর্যন্ত আমি শেষ করলাম। আমার অনেক কথা আছে কুরবানি বিষয়ে। অতএব প্রতি বছরে যে দৃশ্যগুলো আমার চোখ দিয়ে দেখছেন, কুরবানি আপনি একা করেন না, আল্লাহ আমাকে তৌফিক দিয়ে করবেন, আমি আমার কুরবানি আপনি দেখেন। আপনার কাছে শিক্ষণীয় আছে, কুরবানি শুধু আল্লাহর জন্য হবে। আমার কুরবানি আমি নিজে কাটবো, নিজে বন্টন করব, নিজে হাতে আমি সবকিছু বিতরণ করব, এখানে কারো সুযোগ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে 100টি কুরবানি দিয়েছেন, সে বছর তিনি নিজ হাতে 62টি নিজে জবাই করেছেন। বাদ বাকি আলীকে বলছেন, আলী তুমি কুরবানি করো এবং জবাই করে দাও। এবং শোনো, যারা এই গোশতগুলো কাটছে এবং যারা জবাই করছে, যারা এই কাজ করে দিচ্ছে, শ্রম দিচ্ছে, তাদের মজুরি ঠিক মতো বুঝিয়ে দিও। কে বলেছে? সহিহ বুখারী হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন। আর আপনি কি বুঝলেন বলেন তো দেখি? আপনি কি বুঝেছেন? হ্যাঁ, আপনাকে আমি যতটুকু করে দেবো সেটা আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য করে দেবো। তবে আপনাকে জোর করে, বাধ্য করে আপনি কিছু করে নিতে আমাকে কথা বল নেবেন পারবেন। আর আপনি কি ধরনের মুসলিম হলেন? আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের সহযোগিতা করতে আপনার কার্পণ্য কেন? আপনার কৃপণতা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলিমের রক্ত আরেক মুসলিমের রক্ত এক। কোন জায়গায় ত্রুটি হলে তার মুসলিমের থেকে কেটে যাবে, তারা মুসলিমদের টিকবে না। তাহলে আপনি কি মুসলিম হলেন? আপনি জেলদেরকে চাইতে দেখেন আরেকজন মুসলিম কষ্ট পাবে, এটা তো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি কোনো মুসলিমের সহযোগিতা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কল্যাণে ব্যস্ত থাকে। যে ব্যক্তি কোনো মুসলিমের কল্যাণে সহযোগিতা থাকে, তার কল্যাণে কে থাকে? আল্লাহ থাকে। তা আপনি কি বুঝলেন? আপনি বুঝবেন না যে ইমাম সাহেব মনে খুব বলছে তাদেরকে, আমাদেরকে কিছু বলেনি। আপনার মধ্যে ত্রুটি আছে, আপনার মধ্যে ত্রুটি আছে। সমাজ মানে কি শুধু গরু খাওয়ার জন্য নয়, সমাজ মানে কি সর্বদিক দিয়ে সমাজকে সহযোগিতা করার জন্য। সমাজ মানে কি একজন মেয়েকে বিবাহিত করে না, 2টি কথা 2 মিনিট আপনার থেকে আমি চেয়ে নেব। সমাজ মানে একজন চলতে পারে না, তাকে সহযোগিতার উপর দিকে টেনে তুলে দেওয়া। যার হাত সংকটে আছে তার হাত ভরে দেওয়া, যে অসচ্ছলে আছে তাকে সচ্ছল করে দেওয়া, যার মেয়ে বিবাহ তার মেয়ের ব্যবস্থা করে দেওয়া, যার ঘরে পানি পড়ে তার ঘরের টিন ব্যবস্থা করে দেওয়া। যেখানে যে সমস্যায় সেখানে সমাজে সেখানে সহযোগিতা করবে। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। আপনার ইসলাম কি? আপনি 1 বছর পরে সমাজের মানুষের খবর নেন, আর কোনো খবর পাওয়া যায় না কেন? অতএব আপনার মধ্যে ত্রুটি আছে, শুধু বলেই দেখেন। আপনার 2 চোখ বন্ধ হওয়া লাগবে না, মালাকুত মউত আসলি আপনি বুঝতে পারবেন আপনার অবস্থা কি। আল্লাহ তুমি বোঝার মানে তুমি তৌফিক দান করো। আল্লাহ।